হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। নতুন আর একটা সুন্দর ভিডিও নিয়ে আমি বান্টি তো চলে এসেছি। দেখো সকালবেলায় প্রথমেই তোমাদের সঙ্গে থালা বাসন মাজাটা শেয়ার করলাম, কারণ এখন আমার ঘুম থেকে উঠেই কাজকর্ম থাকে। থালা বাসন কটা মাজা, তারপরে হচ্ছে ছাগলগুলোকে বের করা, কাচাকুচি করা, এটাই হচ্ছে আমার কাজ এখনকার। তো এই দেখো বাসনপত্র কটা মেজে নিয়ে আসলাম, তারপরে এই যে ছাগল দুটোকে ঘর থেকে বের করে নিয়ে আসলাম। অরিত্রীর পাপা এখনও ঘুম থেকেই ওঠেনি। যদি ও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যায় তাহলে কিন্তু এই কাজটা ওই করে, মানে ছাগল বের করার কাজটা। এটা আমি খুব কমই করি এখন। তো ছাগলটা বের করে নিয়ে এসে ওর জায়গাতে বেঁধে দিলাম। ছাগলগুলোকে প্রতিদিনই এই জায়গাটাতেই বাঁধতে থাকো তোমরা, কারণ এই জায়গাটা আম গাছ আছে, আরও অনেক গাছপালা আছে, তো মানে ছাওয়া আছে এই জায়গাটা, তাই এই জায়গাটাতেই বাঁধি। আর উঠোনে তো আর বাঁধা যায় না, তার জন্য উঠোনে বাঁধা হয় না। এদিকে দেখো ওই দুটো কাজ কমপ্লিট করে এসে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এখন গ্যাসটাকে মুছে নিচ্ছি। আর এখন রান্নাঘরটা না প্রতিদিন মানে লেপতে পারি না, তার জন্য দেখতে পাচ্ছ ইটের গা দিয়ে, তারপরে রান্নাঘরের জায়গায় জায়গায় কেমন যেন সাদা 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 টাইপের হয়ে গেছে, মানে ছাতা ধরে যায় যেমন, ঠিক সেমনটা হয়েছে। তো গ্যাস ওভেনটাকে দেখো এরকমভাবে পরিষ্কার করলাম, মানে সার্ফ টাপ দেইনি, শুধুমাত্র জল দিয়ে মুছে নিয়েছি। তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরটার অবস্থা তো দেখতেই পাচ্ছ, উনুনের চারদিকে কি অবস্থা। আর উনুনে তো রান্না করা হয় না, তার জন্য উনুনটা না ভিজে উঠছে। মানে এখন বর্ষাকাল তো দেখবে মানে মাটির ঘরটরগুলো দেখবা স্যাঁতসেঁতে হয়ে যায়, ভেজা ভেজা হয়ে যায়, ঠিক ওরকম টাইপের হয়ে যাচ্ছে। তো আর চারদিকটা সাদা সাদাও হয়ে গেছে, তার জন্য একটু গোবর দিয়ে ভালো করে লেপে নিচ্ছে রান্নাঘরটা। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব, আমার বর প্রতিদিন সকাল 10টার সময় কাজে বেরিয়ে যায়। সারাদিনটা দুই সন্তানকে নিয়ে আমার কিভাবে যে কাটে। সকাল থেকে সেই কোনো দিন সন্ধ্যাবেলায় বাড়ি আসে, কোনো দিন রাতও হয়ে যায়, আবার কোনো দিন তাড়াতাড়িও চলে আসে। তো সারাদিনটা আমার কিভাবে কাটে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই দেখো গ্যাসের ওই নিচটা দিয়েও আমি ভালো করে হাতটা ঢুকিয়ে ভালো করে মুছে নিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে বুধবার, আর বুধবার সকাল 6:45টার সময় ঘুম থেকে উঠেছি। তো তখন থেকে উঠেই কাজকর্মগুলো করছি, তোমরা দেখছো তো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা নতুন আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো বাবুর ন্যাকড়াকানিগুলো এখন ধুলাম, তো চলো এখন মেলে দিই। ছাগল বের করা হয়েছে, কিন্তু ছাগলকে এখনও খেতে দেওয়া হয়নি। আমি বাইরের কাজগুলো করছি, অরিত্রীর পাপা দেখলাম বিছানাটা গুছিয়েছে, ঘরটার ঝাড় দিল। এখনও ব্রাশ করা বাকি আছে আমার, তারপর বাবুকে খাওয়াবো। চলো। তো এদিকে সকালবেলাকার কাজকর্ম প্রায় শেষের দিকে, কাচাকুচি মানে প্রায় শেষের দিকে। কাজের কিন্তু কোনো শেষ নেই, মানে সকালবেলাটার কোনো রকমই হলো আর কি। তারপর এখনও ভাত বসাতে হবে। যদি বলে অরিত্রীর পাপা যে ভাত বসাও তাহলে বসাবো, আর যদি বলে যে না থাক ভাত বসাতে হবে না তাহলে আর বসাবো না। কারণ কোনো দিন আমি খিচুড়ি খেয়ে নিই, একার জন্য রান্না করতে হয়, আবার কোনো দিন পরোটা খাওয়া হয়। তো তার জন্য তো দেখি চলো কি বলে, তারপরে দেখা যাবে। তো চলো ন্যাকড়াগুলো মেলে নিই। তো ওদিকে ন্যাকড়াগুলো মেলে আসতে না আসতেই মেয়ের খিদে লেগে গেছে। মা খেতে দাও খেতে দাও, বিস্কুট দাও বিস্কুট দাও, এরকম করছিল। তো বিস্কুটের কৌটাটা খালি হয়েছিল। কালকে অরিত্রীর বাবা রাত্রেবেলা এই যে 30 টাকা দিয়ে 1 প্যাকেট বিস্কুট নিয়ে এসেছিলো, কৌটাতে আমি কয়েকটা ভরে নিলাম। আর হচ্ছে অরিত্রীকে এখন বিস্কুট খেতে দিয়ে চলে যাব। তো এদিকে দেখো বাজারও নিয়ে চলে এসছে, অরিত্রীর বাবা গেছিলো বাজারে। আর আজকে কিন্তু অনেক কিছুই নিয়ে এসছে বাজার থেকে, কারণ কিছু সময় আসে দেখবে একদমই বাজার কিছুই থাকে না, ঝুড়ি পুরো ফাঁকা হয়ে যায়।
তো আজকে দেখো আলু নিয়ে এসছে, উচ্ছে নিয়ে এসছে, তারপরে কচু নিয়ে এসছে। আর এটা তো কচুর টাইম, মানে এই টাইমটায় খুব কচুটা চলে, দেখবে প্রায় বাড়িতেই কিন্তু কচুর তরকারিটা খুব ভালো হয়। আর আমরা কচু খেতে খুব ভালোবাসি, বিশেষ করে আমি তো ভীষণই ভালোবাসি মাছ দিয়ে কচু। পেঁয়াজ লঙ্কা নিয়ে এসছে, তারপরে তেল নিয়ে এসছে, সরষের তেল, লবণ, আদা, অনেক কিছু নিয়ে এসছে। আজকে অনেক টাকারই বাজার, কারণ আমাদের সকালবেলায় ঘুম থেকে উঠলেই মানে বাজারে যদি নাও যাই কমসে কম 150-200 টাকা প্রায় খরচই হয়েই যায়। কেন কি জানি, মানে এদিক ওদিক করে খরচ হয়েই যায়। মানে যা টাকা ইনকাম করে বাজার সদাই, তারপরে হচ্ছে মানে বাচ্চা কাচ্চা এইসব করতেই মানে সব শেষ হয়ে যায়। মানে ভবিষ্যতের জন্য কিছু গোছাবো যে সেটা আর হয়ে ওঠে না, মানে সংসারটা ঠিকঠাকভাবে চলে যায়। এদিকে দেখো পেঁয়াজগুলোকে আলাদাভাবে আলাদা ঝুড়িতে রেখে দিলাম, আর লঙ্কাগুলোকে আবার আলাদাভাবে আলাদা ঝুড়িতে রেখে দেবো, কারণ সব কিছু একসঙ্গে রেখে দিলে কিন্তু মানে ভালো হয় না। ওদিকে অরিত্রীর পাপার পা দেখতে পাচ্ছ, ও ওখান থেকে বিচুলি নিল, মানে ছাগলকে বিচুলি মাখিয়ে এখন খেতে দেবে। আর চলো এখন মাছটা ঢালবো আর তেলটা ঢেলে নেব। দেখবে ঘরেতে যদি তেল আর ডালটা থাকে তাহলে কিন্তু তবুও টুকটাক করে মানে চলে যায়। আমার বাপের বাড়িতে যেমন ঘানির তেল আর ঘরের ডাল, তো মানে ওই দুটো জিনিস তো কিনতে হয় না। আর এখন তেলের যা দাম, প্রচুর তেলের দাম, 15 টাকা করে মনে হয় শোয়া নেয়, 200 তেলের দামই 30 টাকা। আর মাছ আনতে গেলে তোমার নিম্নে 50 টাকার কম তো মাছ হয় না, আমাদের 60 টাকাও হয়ে যায় কোনো কোনো দিন মাছ নিয়ে আসে। তো আজকে প্রতিদিনই তো মানে বড় মাছ খাওয়া হয়। আজকে অরিত্রীর পাপাকে বলেছিলাম একটু ছোট ছোট মাছ নিয়ে আসতে, তো অরিত্রীর পাপা দেখো খয়রা মাছ নিয়ে এসছে। এগুলো মানে সমুদ্রের খয়রা না কিসের। অরিত্রীর পাপা অরিত্রীকে নিয়ে স্কুলে গেল। অরিত্রী যে স্কুলে গেল ওর পিঠে কিন্তু ব্যাগ দেখতে পাওনি, কারণ ওর ব্যাগ নিতে মনে ছিল না। পরে আবারও দৌড় মেরে এসে ব্যাগটা নিয়ে গেল। তো আমি এদিকে দেখো মাছগুলো কাটতেইছি। আর অরিত্রীর পাপা এই যে এখন কাজে চলে গেল। সকালবেলায় রান্না টান্না করবো না, বললো করতে হবে না, আমি বাজার থেকে পরোটা খেয়ে যাব, আর মেয়ে স্কুল থেকে খিচুড়ি আনবে, ওটাই আমি খেয়ে নেবো, তাই রান্না টান্না করলাম না। তো অরিত্রীর পাপা এই যে এখন বাড়ির থেকে চলে গেল, সেই সন্ধ্যাবেলাও হতে পারে আসা, আবার রাত্রেও হতে পারে। তো সারাদিনটা আমার এইভাবেই এখন মানে কাটবে। কাকিমার সাথে একটুখানি গল্প গুজব করবো, বাবুর সাথে একটুখানি সময় কাটাবো, মেয়ের সাথে একটু সময় কাটাবো। কোনো দিন কিন্তু কাজে না গিয়ে বাড়ি থাকলে কিন্তু বেশ ভালো লাগে। একটু আমারও কিন্তু ইচ্ছে করে যে বরের সাথে একটু সময় কাটাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না, কারণ ওর একটা এমনই কাজ, ও মানে লোকের সাথে কাজে যায়, তো আরও তো সবাই যায়, মানে হয়ে ওঠে না। ও একা একা বসে থাকলে তো আর হবে না, কারণ এটা হচ্ছে একার কাজ না, 2-3 জন ছাড়া হয় না এইসব কাজ, মানে কারেন্টের কাজ। তো এই যে মাছটাকে কেটে বেছে ধুয়ে নিয়ে চলে আসলাম, আর এই যে নুন হলুদও কিন্তু মাখিয়ে রাখলাম। মাছগুলো দেখে মনে হচ্ছে ভীষণ ভালো হবে। এদিকে দেখো বাবু একটুখানি ঘুমিয়েছিল, তো ঘুম থেকে উঠলো। সকালবেলায় ঘুম থেকে তো ওঠেই, তারপরে হচ্ছে আবারও একটু পরে খাওয়ানোর পরে একটু ঘুমিয়ে যায়। তো একটু ঘুমিয়েছিল, এই যে ঘুম থেকে উঠে আসলো। কই রে আমার সোনা বাবাটা, আমার সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে নাকি? ওরে বাবা কি আলিসি দেয় রে, কই দেখি আমার সোনা বাবা উঠে পড়েছে নাকি? উঠে বলেছ ঘুম থেকে? এদিকে তাকাও, আমি এদিকে তো, তাকাও তাকাও তাকাও। তুমি উঠে পড়েছ? তুমি শুয়ে থাকো, হ্যাঁ? আমি তো খেয়ে নি, সকাল থেকে কিচ্ছু খাইনি এখনো। দুটো বিস্কুট খেয়ে নি, তুমি শুয়ে থাকো, হ্যাঁ? তুমি খেলা করো শুয়ে শুয়ে। বন্ধুরা মাছ কেটে আসতে না আসতে দেখছি বাবু উঠে পড়েছে। তো বাবুকে ও ঠাকুমা তুলে আমি আস্তে আস্তে ওকে খাওয়ালাম, একটু খাইয়ে যে বিছানাতে শুয়ে দিয়েছি। তো ঘরেতে কোনো খাবার থাকলেও খাওয়ার সুযোগ হয় না। বিস্কুট আছে, তো চলো এখন 9টা বেজে গিয়েছে, একটু বিস্কুট আর জল খেয়ে নিই, খিদেও লেগে গেছে। আজকে রান্না করব না সকালবেলা, একবারে পরেই করব একটু, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে না দুবার রান্না করা খুব কষ্টই হয়ে যায়, তো একবার একটু পরেই করব। তো চলো এখন বিস্কুট আর জল খেয়ে পেটটা ঠান্ডা করে নিই। আমার কিন্তু সেই ছোট্টবেলার থেকে অভ্যাস যে বিস্কুট আমি জল দিয়ে ভিজিয়ে ছাড়া খেতে পারি না। মুড়ি দেখবে অনেকে চানাচুর মুড়ি বেশ মানে চানাচুর দিয়ে মুড়ি ভালো খাই, কিন্তু আমার একদম খেতে ইচ্ছা করে না। চিনি দিয়ে আমি জল দিয়ে মুড়ি খাই, বিস্কুটও ঠিক সেই সেম ব্যাপার।
তাই 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 মামা বাড়ি যাই, তাই 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 মামা বাড়ি যাই, মামা দিলে দুধ ভাত পেট ভরে খাই, মামি এলে নাচলিয়ে পালাই পালাই। আজকেও কিন্তু উঠে গিয়েছে একদম পুরো ঝলমলে রোদ, আর আকাশটা জাস্ট অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে। আর এই আকাশটা যদি আরও সুন্দর দেখতে চাও তাহলে কিন্তু মাঠের ওদিকে গেলে আরও বেশি ভালো হয়। তো চলে এসেছি এখানে আমি, পুল্লা বলে অনেকে, তোমরা চিনবে কিনা আমি জানি না, অনেকটা ঝিঙের মতন দেখতে হয়। তো সেই গাছের ডগা তুলতে কাকিমা চুনো মাছ দিয়ে চচ্চড়ি করবে, তো তার জন্য বললো যে আমি বাবুকে রাখছি, তুমি একটু ডগাগুলো তুলে দাও। আর আমারও এইসব তুলতে খুব ভালো লাগে, তাই আমি এই যে ডগাগুলো তুলছিলাম। এই গাছের ডগাগুলো কিন্তু একদম মানে তেতো না, একগুলো আছে খুব তেতো তেতো লাগে, আবার একগুলো আছে তেতো লাগে না। তো এই গাছের ফলটাও অনেকটা ঝিঙের মতন দেখতে, আর ঝিঙের তো গায়ে দাগ দাগ থাকে, কিন্তু ওই গাছের ফলটা দাগ দাগ থাকে না, একদম প্লেন থাকে গাটা। প্রতিদিনই বলে তুমি আমাদের বাড়ি নিয়ে যাও না, নিয়ে যাও না, তো আজকে আমি বাবুকে নিয়ে যাচ্ছি ওদের বাড়িতে। চলো, হরে কৃষ্ণ। নিয়ে যাইনি তো, আজকে প্রথম নিয়ে যাচ্ছি। দেখো এই জায়গাটার কি অবস্থা, কি করে যাব। হায় রে কাদা। বন্ধুরা দেখো, বাবুকে ঘুম পাড়িয়ে আসলাম, বাবু ঘুমাচ্ছে, তাই এই ফাঁকে ভাবলাম যে কচু আলুটা ধুয়ে ভালো করে সেদ্ধ করতে বসিয়ে দিই, তাহলে আমার একটা কাজ এগিয়ে থাকবে। দেখো কত কষ্ট করে স্কুল থেকে বাড়ি আসলো, কই দেখি একটু মুখটা, ইস কি কষ্ট, এখানে আসো দেখি। আমি আনতে যাই না, তাই আমাকে অবজেকশন জানাচ্ছে। ভাইকে রেখে যেতে পারি না। বাবা তো সেই সকালে বাজার করে দিতুই তো কাজে চলে গেছে। এই দেখো খিচুড়ি নিয়ে এসছে, ওর খিচুড়িটাই হচ্ছে ভারী হয়ে যায়, দুইজনের খিচুড়ি তো আনতে আনতে কষ্টই হয়ে যায়, তাই তো বাবা? হাত ব্যথা হয়ে গেছিস, আমার সোনাটা কত কষ্ট করছে। কে বেশি ফর্সা কমেন্ট করে জানাবা, ঠিক আছে? কে ফর্সা বেশি তুই বল, কে ফর্সা বেশি? ও আরেকটি ফর্সা বেশি। সরো সরো সরো, কচুটা ধুই নিয়ে যাও, তারপর কচুটা ধুয়ে ভাতটা দিচ্ছি। কচু দিয়ে হচ্ছে সেদ্ধ বসাবো, তারপরে কচু দিয়ে মাছের ঝোল করব। ছি ছি ছি, ব্যাঙের ঝোল কেউ খায়? আজকের কচুগুলো খুব সুন্দর আছে। সেদ্ধ করবো তারপর তো বাবু আবারও একটুখানি ঘুমিয়ে গেছে, তার জন্য আমি এই যে ঘুমিয়ে গেছে জন্য আমি এই সমস্ত কাজগুলো করে রাখছি। এদিকে আলু কচুটা ধুয়ে সেদ্ধ বসিয়ে রাখলাম, আর এদিকে মেয়েকেও খিচুড়ি দিয়ে দিলাম, আর আমিও একটুখানি খিচুড়ি নিয়ে নিলাম। তো এখন চলো আমরা দুজনে খেয়ে নিই। এদিকে আলু কচুটাও সেদ্ধ হয়ে যাবে, বাবুর ঘুমও হয়ে যাবে, মানে বাবু ঘুমালে পারে এরকম কিছু কিছু কাজ আমি সেরে রাখি। বাবু উঠে পড়েছে, বাবু উঠলো এখন, আমার ছোনা বাবা উঠে পড়লো। ওলে বাবা, হ্যাঁ আমার ছোনা বাবা ফুল দেখা দেখা করছে উঠে। দেখো বন্ধুরা, সেদিনকে হচ্ছে নতুন এই বক্সটা করেছিল, এর আগে যে ক্যারেটটা ছিল ডিম পাড়ার, তো সেই ক্যারেটটাতে হচ্ছে ওই কি জানো গাছ লাগানো হয়েছে, তো এই বক্সটা করে দিয়েছে আরেকটির পাপা। তো দেখো আজকে দুটো ডিম পেড়েছে, ডিম দুটো তুলতে আসলাম। দেখো আমার বাবু ঘুমাচ্ছিল, তো সেই ফাঁকে আমি মশলাপাতিগুলো বেটে রেডি করে নিলাম। কচু আলুও সেদ্ধ হয়ে গেছে, তো এসছিলাম ডিম তুলতে। বাবু ঘুম থেকে উঠে গেছে, দোলনায় শুয়ে আছে, তো দেখো ডিম নিতে আসলাম। তোমাদের আমি সকালবেলায় বলেছিলাম এটা হচ্ছে আজকে হচ্ছে বুধবার, তো এটা হচ্ছে বৃহস্পতিবারের দিনকারই ভিডিও। তো আমার হয়তো মনে ছিল না বুধবার না বৃহস্পতিবার, তাই হয়তো বলতে পারিনি। তো এই ঘরে এসে দেখছি শাশুড়ি মা যে ঘরটা লেপে নিয়েছে আজকে বৃহস্পতিবার জন্য। তো লেপা মোছা কমপ্লিট, আমি দুটো ফুল ছিল তুলে নিলাম, তারপরে দেখো স্নান করে নিলাম।
তো বর বাড়ি থাকলে পারে ও আমার কিছু কিছু কাজে হেল্প করে, যেহেতু ও থাকে না তাই সমস্ত মানে যা যা কাজ তোমরা তো দেখোই সারাদিন আমি কি কি করি না করি, সেই সমস্ত কাজ কিন্তু আমি একাই সারি। যেমন বাবুর দেখাশোনা, ওকে 3-4 বার খাওয়ানো, 2-3 বার টাইমে টাইমে খাওয়ানো, স্নান করানো থেকে শুরু করে মানে কাচাকুচি তো 2-3 বার কাচাকুচি করতে হয়। এই সমস্ত কাজ করতে আমার মানে সারাদিন চলে যায়, নিজে যে একটু রেস্ট নেব সেটাও পাই না। তারপরে ছাগল দুটো রয়েছে, মাঝে মধ্যে আবার ওদেরকে খেতে দেওয়া, মাঠে বেঁধে দিয়ে আসা, এগুলো সব আমাকে নিজে একা হাতে করতে হয়। ওর পাপা যখন বাড়ি থাকে, যদি বলি যে ছাগলটা মাঠে বেঁধে দিয়ে আসতে, তখন ও বেঁধে দিয়ে আসে, কিন্তু বেশিরভাগ দিন কিন্তু আমি এইসবগুলো করি। কারণ ওর মানে বাড়ি আসতে আসতে অনেক দিন রাতও হয়ে যায়, সন্ধ্যাও লেগে যায়। তো ছাগল কোনো দিন সন্ধ্যাবেলায় আমিই তুলি, বেশিরভাগ কাজগুলো আমিই করি। প্রতিদিন আমি যেটা করি আর কি, মেয়েকে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এসে এই দেখো দুপুরবেলায় চলে এসেছি রান্না করতে আসার টাইম আমার হচ্ছে ঠিক তখন। কোনো দিন যেদিন তাড়াতাড়ি স্নান করা হয়ে যায় 12:30টার মধ্যে রান্নাঘরে 12:30টার মধ্যে চলে আসে, আবার কোনো দিন কিন্তু 1টাও বেজে যায়। তো চলো এখন মাছ কটা ভেজে নিয়ে আর রান্নাগুলো করতে থাকি। আজকেও তেলের ওপরে জিরে তেজপাতা দিয়ে দিয়েছি, আর এই যে বাটা মশলা দিয়েছি, আদা জিরে বেটে কাঁচা লঙ্কা বেটে ভালো করে সুন্দর করে আজকে রান্না করছি। প্রতিদিন তো লঙ্কা চিড়ে দিই, তোমরা দেখতে পাও, কারণ আজকে কাকিমা বললো তোমার হাতে তরকারি খাবো, কচুর তরকারি খুব ভালোবাসে কাকিমাও, কিন্তু কাকারা খায় না জন্য আনতে পারে না, মানে আনে না আর কি। কাকা খায় না, কাকার ছেলে খায় না, তো কাকিমা একার জন্য কচুর তরকারি রান্না করে না, তাই বললো যে একটুখানি দিও। আমি বললাম ঠিক আছে, তাই আজকে একটু ভালো করে বেটে ঘষে মানে তরকারিটা রান্না করছি। এদিকে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে। এখানে 2 পিস রুই মাছও দেখতে পাচ্ছ। এই রুই মাছ দুটো অরিত্রীর ঠাকুমা দিল অরিত্রীকে, মানে আমার শাশুড়ি মারা রুই মাছ নিয়ে এসছে, আর আমি যেহেতু এই মাছগুলো নিয়ে এসেছি, এই মাছে প্রচণ্ড কাটা, তার জন্য ওই মাছ ওকে দিল। মাছ দুটো আমি ঝোলের ভেতরে দিয়ে দিলাম। মাছের তরকারিটা হয়ে গেছে, জাস্ট অসাধারণ দেখতে হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল। বিশ্বাস করবে না, মাছগুলো ভীষণ ভালো ছিল। তো চলো কাকিমার জন্য একটু তরকারি তুলে নিয়েছি, আর কাকিমাকে এই যে এখন দিয়ে আসলাম। আর কাকিমাও এই মাছই রান্না করছে, ছোট ছোট মানে ছোট চুনো মাছের মতন, একদম ছোট ছোট। তো কাকিমা আমাকে একটু আবার চচ্চড়ি দিল, যেই পোল্লার ডোগাগুলো তুলেছিলাম একদম পটলের লতির মতন, সেগুলো দিয়ে চচ্চড়ি করেছিল। তো ওটা দিয়ে আমার মাছের ঝোল দিয়ে আজকে দুপুরবেলাটা খাওয়া দাওয়া করবো। অরিত্রীর পাপা এই যে এইমাত্র বাড়ি আসলো, তাই দুজনের ভাত আমি বেড়ে নিয়েছি। তো এই যে বিকালবেলার দিকে চলে এসেছি একটুখানি আমাদের আম বাগানের এদিকটাতে, মানে বান্ধবীর বাড়ির এই সাইডে আমাদের মাঠ আছে, তো সেই সব মাঠের এদিকটাতে আসলাম। তো অরিত্রীর পাপা যেহেতু আছে, বাবুকে রেখেই আসলাম। আর এদিকে দেখো কত দিন মাঠে আসি না, মাঠ দেখি না নিজের চোখে, তো একটুখানি আসলাম। এদিকে দেখো ধানের শীষ বেরিয়ে গেছে, আর আমি আর বান্ধবী এসছি। কবে যে আবারও সেই মাঠে আগের মতন যেতে পারবো আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারবো জানি না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, যে সকাল থেকে বিকেল অবধি কী করলাম তোমরা তো দেখতেই পারলে, ভালো লাগলে শেয়ার করো বেশি বেশি করে, আর যারা নতুন আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতন টাটা বাই, সবাই ভালো থেকো।